প্রশিক্ষণ দেয়, চরের জায়গা প্রশিক্ষণ দেয়, লোকালয়ে প্রশিক্ষণ দেয়। আপনার কেউ হতাহত হয়েছে? হ্যাঁ, আপনার কেউ নিহত আহত হয়েছে? তা কেউ হত হয় না, আমার এখানে কেউ নাই। আমি সাধারণ মানুষ, কালকে আসি নাই, আজকে আসছি আমার বাসা 11 নম্বর। পোলাপান 6 দফা দাবি দিছে, এর ভিতরে এইটা নাই। কেন থাকে এই দাবি থাকবে না? ঢাকা শহরে কোনো বিমান হচ্ছে না, আমাদের বিমানের দরকার নাই। চলে যান। একটা মাইক তো দেখতে পাচ্ছেন যে ছাত্রদের সঙ্গে কিন্তু পুলিশ প্রশাসন তারাও কিন্তু একসঙ্গে ঢুকবে। দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু একসঙ্গে ঢুকবে, ভাইয়েরা তারা কিন্তু একসঙ্গে ঢুকবে। দেখতে পাচ্ছেন যে ছাত্ররা এবং তার সঙ্গে কিন্তু পুলিশ প্রশাসন তারা আসতেছে একসঙ্গে, কিন্তু তারা কিন্তু সেই স্কুলে ঢুকবে। তো দেখতে পাচ্ছেন ভিতরে সাবধানে, কিন্তু দৌড়াদৌড়ি হইতে পারে, ঝামেলা আছে বুঝলেন না, সাবধানে। তো দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন তারা কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা করতেছে এবং কিছু ছাত্ররা কিন্তু যে স্কুলটি আছে সেটা স্কুল এবং কলেজ সেটাকে কিন্তু আসলে তারা ঘিরে ধরেছে এবং তারা কেউ কেউ ঢুকতে দিচ্ছে না। এই জন্য আসলে পুলিশ প্রশাসনের ভাইয়েরা কিন্তু তারা একসঙ্গে কিন্তু সবাই এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বহিরাগত কাউকেই কিন্তু আসলে প্রবেশ করা দিচ্ছে না এবং অনেকেই কিন্তু এখানে ভিতরে ঢুকেছে। দেখতে পাচ্ছেন এই ঢাকা শহরে কোনো বিমান বাহিনী অফিস থাকবে না, ঢাকা শহরে বিমান উঠতে পারবে না। 1 নম্বর দাবি করবে না, 1 নম্বর দাবি, 1 নম্বর দাবি, ঢাকা শহরে কোনো বিমান উড়বে না। বিমান বাহিনীর সদর দপ্তর ঢাকার থেকে উৎখাত করো, ঢাকার থেকে উৎখাত করো বিমান বাহিনীর অফিস। আর যারা শিক্ষকদের উপরে আঘাত করছে ওই সেনাবাহিনীদের খুঁজতে পারবে না। ভাই আমরা নিচে দাঁড়ায় ছিলাম, পিছন থেকে গাছ ভেঙে পড়ছে, বাচ্চা কাচ্চা হাত পা কেটে গেছে, ভিতরে অবস্থা খারাপ, মেয়েদের অবস্থা খারাপ। এটা তো পুলিশ করে না, এটা তো বাইরে মানুষরা করছে। আমি নিজে দেখছি এটা, তারা বাইরে যারা এখন যারা বলতেছে পুলিশ ভুয়া ভুয়া কি কাজটা করছে, তারা তো কোনো আকাম কিছু করে না রে ভাই, তারা তো নিজে দায়িত্ব পালন করতেছে। আমরা এখানে তো বহিরাগতরা বাইরে থেকে আসছে, বহিরাগতরা পেরেছেন কিনা না
বুঝাই যাচ্ছে না। আমরা আমাদের স্টুডেন্টদেরকে বের করে আনতেছি। আমরা আইডি কার্ড যারা আছে আমাদের কলেজে তাদেরকে বের করে আনতেছি যে দাদা তোমরা এসে পড়ো। এখানে বাইরের স্টুডেন্টরা ঢুকছে, এখানে আগে সরকারের মানুষরা ঢুকছে, এখানে একটা অশৃঙ্খল পরিস্থিতি করার জন্য ঢাকার বাইরে তারা নদীর উপরে প্রশিক্ষণ দেয়, চরের যাইয়া প্রশিক্ষণ দেয়, লোকালয়ে প্রশিক্ষণ দেয়। আপনার কেউ হতাহত হয়েছে? হ্যাঁ, আপনার কেউ নিহত আহত হয়েছে? তা কেউ হতো হয় না, আমার এখানে কেউ নাই। আমি সাধারণ মানুষ, কালকে আসি নাই, আজকে আসছি। আমার বাসায় 11 নম্বর পোলাপান 6 দফা দাবি দিছে, এর ভিতরে এইটা নাই। কেন থাকে এই দাবি থাকবে না? ঢাকা শহরে কোনো বিমান হচ্ছে না, আমাদের বিমানের দরকার নাই। তো শুনলেন এখানে একজনে কিন্তু বলেছে যে ঢাকা শহরে বিমান উঠবে না, তাদের আসলে যে দাবি নিয়ে তারা বলতেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু শক্তভাবে কিন্তু অবস্থান করতেছে এবং ভিতরে যে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু গেট বন্ধ। তো আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি সুন্দর করে।